কারোর কোনো সমস্যা, কারোর কোনো বক্তব্য? আচ্ছা, নেই। বেশ ভালো কথা। আচ্ছা, তাহলে হোমো এবং আইসোমরফিজম শুরু করা যাক। তো এবারেই আগে বলো এই হোমো অ্যান্ড আইসোমরফিজম সম্বন্ধে, তার আগে বলো তোমরা ম্যাপিং সম্বন্ধে জানো তো? ম্যাপিং জিনিসটা কি? তোমরা ম্যাপিং কি জানো যারা আছো? হ্যাঁ, জানি। আচ্ছা, বেশ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি এক্ষুনি যে ফ্যাক্টর গ্রুপের এক্সাম্পলটা দিলাম আমি সেটা দিয়ে শুরু করব। কিন্তু H2 আমার সাবগ্রুপ ছিল। তো খেয়াল লক্ষ্য করে দেখো, আমি আমার জিনিসটাকে এরমভাবে লিখতে পেরেছিলাম জিটাকে একটা ফ্যাক্টর গ্রুপ ফর্মে। সেটা ছিল H1, মানে তোমার EA, যেটাকে তোমরা H1 বলি আমরা, H A অ্যান্ড H2 ছিল। তো এখান থেকে একটা জিনিস দেখো, আমি জিনিসটাকে তো এরমভাবে বলতে পারি যে ধরে নাও আমার এই জি বাই H2 এটা আমাকে EA বলে একটা সাবগ্রুপ দিচ্ছে। EA সাবগ্রুপ দিচ্ছে। তো এবার একটা দেখো, ধরে নাও ওই 1/H2 করাটা একটা ফাংশন। তো একটা ম্যাপিং ফাংশন F, যেটা আমাকে জি গ্রুপটাকে আর একটা গ্রুপ H1 এর দিকে নিয়ে যাচ্ছে। তো H1টা যে ওর সাবগ্রুপ সেটা এখন ভাবার দরকার নেই, সেটা এখন ভাবো H1 একটা স্বাধীন গ্রুপ, জিও একটা স্বাধীন গ্রুপ। তো F নামক আমার যে ম্যাপিং এলিমেন্টটা আছে সেটা জি কে H1 অবধি নিয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এবার আমরা এটা বলতে পারি যে আবার জি এর যদি কোনো একটা এলিমেন্ট থাকে G1, তাহলে সেটা আমার এই ফাংশনের সাথে, যদি আমি ফাংশনটাকে G1 এর উপর লাগাই, তাহলে সেটা আমাকে একটা H1 এর এলিমেন্ট দেবে। ঠিক আছে? সিমিলারলি যদি এরকম করি যে আমি G1 এর সাথে G2 এদের একটা অপারেট করাই, তো এটা আমাকে কি দেবে? এটা আমাকে তোমার এলিমেন্ট অফ H1 তার এলিমেন্ট অফ H2, যাদের ওদের মধ্যেকার একটা অপারেশন দিচ্ছে। এইটা আসলে আমার হোমোমরফিজম গ্রুপের ডেফিনেশন। এটা আমার হোমোমরফিজম, এটা আমার ডেফিনেশনটা। ঠিক আছে? তো এখান থেকে একটা জিনিস দেখো, সেটা হলো যে ধরে নাও, H2 কেন দেবে? হ্যাঁ মানে আমার তো H1 এর দিকে যাচ্ছে ম্যাপিংটাকে, তাহলে আমি আচ্ছা G2 যখন নিচ্ছি এলিমেন্টটা, ওটা একটা H1 এর এলিমেন্ট দেওয়ার কথা তো। আচ্ছা বলছি দেখো, সরি, হ্যাঁ 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 হ্যাঁ, এটা H1ই হবে। আচ্ছা একটা দাও, হ্যাঁ এটা এলিমেন্ট অফ H1 হবে। আসলে আমি সেকেন্ড এলিমেন্ট অফ H1টা ভাবছিলাম, তো ওটা আমার এখানে একটু টাইপিং এরর হয়েছে। ঠিক বলেছো, ওটা H1 হবে। ঠিক আছে? তো এইটা এরকম ভাবে কেন হচ্ছে আমি তোমাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। তোমার G1 আর G2 তো আমাকে একসাথে ধরে নাও একটা G3 ওয়ালা একটা এলিমেন্ট দেবে। তো এই FG3টা তো তোমাকে ম্যাপিং করে H1 এর আরেকটা এলিমেন্ট হয়তো দেবে। এক্ষেত্রে হয়তো H1 এ দুটো এলিমেন্টই আছে, তো সিমিলার এলিমেন্টও দিতে পারে। তো এটাকে হোমোমরফিজমের ডেফিনেশন বলে যদিও। তো সেটা হওয়ার পরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমার H1 এর একটা এলিমেন্ট আর H1 এর আরেকটা এলিমেন্ট, মানে যেটাকে আমি প্রথমে F অফ G1 অ্যান্ড F অফ G2 আকারে লিখছি, এরা দুজন একটা অন্য অপারেশন। এখানে আমি স্টার দিয়েছি। ঠিক আছে? এখানে গোল লাড্ডু মতন দিয়েছি, এটা স্টার দিয়েছি। এরা ডিফাইন করছে, বলছে হলো দুটো আলাদা আলাদা অপারেশন। এই যে দুটো আলাদা আলাদা অপারেশন আছে, এই দুটো আলাদা আলাদা অপারেশন দিয়ে আমাকে এই একটা H1 এর এলিমেন্ট দেবে। ঠিক আছে? জিনিসটা জাস্ট একই জিনিস বলছে এখানে। তো এখানে এই জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে লিখেছি, যেটা আমি বলেছি যে এরা দুজন তো আমাকে G3 এর একটা এলিমেন্ট দিচ্ছে। একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, নিশ্চয়ই। FG1 আর FG2 এই দুটো কোন গ্রুপের এলিমেন্ট? এগুলো তো G1 গ্রুপের এলিমেন্ট হবে, মানে না, G1 আর G2। আচ্ছা বলছি, G1 আর G2 জি গ্রুপের এলিমেন্ট, কিন্তু FG1 আর FG2 H1 গ্রুপের এলিমেন্ট। আচ্ছা আচ্ছা, বুঝেছি, আমি ওটা গুলিয়ে ফেলেছিলাম। বুঝতে ঠিক আছে, পেরেছো যে বুঝেছি। ম্যাপিংটা হ্যাঁ লাগানোর ফলেই এসছে। হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে, তো বুঝেছি। এইখানে কথাটা আমি একটু এক্সপ্লেন করে লিখেছি। তো এখানে তোমাদের আরেকটা জিনিস একটু বলে দিই, জাস্ট ম্যাপিং তো তোমরা শুনলে। আচ্ছা, তোমরা কার্নাল বলে কোনো টার্মের নাম শুনেছো কখনো আগে? কার্নাল? হ্যাঁ, শুনেছি। আচ্ছা, কার্নাল কি বলতো একটু? কার্নাল হলো একটা প্রোপাগেটর, যাকে বলে ওই যেমন টাইম ট্রান্সলেশন কিংবা যে কোনো মানে যেগুলো ইনভেরিয়েন্ট আমাদের ট্রান্সফরমেশন গুলো হয়, যেমন
সেগুলোর হচ্ছে যে ওটাকে ও প্রোপাগেট করে কার্নেলটাকে। এক্স্যাক্টলি। যেমন কি আমাদের পাথ ইন্টিগ্রাল যে ফর্মুলাইজেশন, ওখানে এই কার্নেলের একটা ইউজটা শুনেছিলাম। আচ্ছা বেশ। তো এখানেও একটা এরকম কার্নেল টাইপ আছে, যেটা তোমার এই যে জি গ্রুপের, মানে দেখো ফাংশনটা লাগিয়ে তো আমি জি থেকে H1 এ যাচ্ছি, তো H1 এর তো নিশ্চয়ই একটা আইডেন্টিটি এলিমেন্ট আছে, তাই না? তো ওই এফ দিয়ে আমি এবার মনে রেখো একটা জিনিস, তোমাদের কয়েকটা জিনিস একটু বলে দিই এখানে, এক সেকেন্ড দাঁড়াও। তোমাকে আগে একটু হোমো অ্যান্ড আইসোর মধ্যে যে একটা ছোট একটা ফারাক আছে সেই জিনিসটা একটু বলে দিই, এক সেকেন্ড, অনেকে হয়তো জানো না। দাঁড়াও। বেশ, সবার আগে দেখো আইসোমরফিজম কি। এইটা ধরে নাও এরকম একটা জি আছে, এখান থেকে আমি এইচে যাব, ঠিক আছে? এখান থেকে আমি H1 এ যাচ্ছি, এখানে এলিমেন্ট আছে, ঠিক আছে? আমি এলিমেন্টগুলোকে লিখছি না, এলিমেন্ট আছে। তো আইসোমরফিজম বলে সবসময় 1 to 1 ম্যাপিং হয়, ঠিক আছে? তো ধরে নাও এর একটা এরকম আছে, এই একটা এলিমেন্ট আছে, এই একটা এটা ধরে নাও ইটা আইডেন্টিটি এলিমেন্ট, এটা এরকম একটা আছে। আবার এখানে ধরে নাও কি বলবো, এক সেকেন্ড, পি কিউ আর এই তিনটে আছে, এটা ধরে নাও এর একটা, এটা ধরে নাও এর এলিমেন্ট, এর আইডেন্টিটি, ঠিক আছে? এটাও এর আইডেন্টিটি। তো সবসময় মনে রাখবে আইসোমরফিজম হতে গেলে দুটো গ্রুপের অর্ডার সবসময় কিন্তু আমাকে সেম থাকতে হবে, ডিফারেন্ট অর্ডার হলে হবে না, সেম অর্ডার থাকতে হবে। এর যদি তিনটে অর্ডার হয় এরও 3 হতে হবে, তার কারণ 1 to 1 ম্যাপিং হতে গেলে এর সাথে ধরে নাও এর ম্যাপিং হলো, এই পি এর ম্যাপিং হলো ওর সাথে, এক্স এর সাথে কিউ এর ম্যাপিং হলো, ধরে নাও এর আইডেন্টিটির সাথে এর আইডেন্টিটি ম্যাপিং হলো, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে। তো সেরকমই যদি এখন হোমোমরফিজম হয়, যদি এটা হোমোমরফিজম হতো, ধরো না এখানে অনেকগুলো এলিমেন্ট ছিল, এই একটা দাঁড়াও, এই একটা এলিমেন্ট আছে, এই একটা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট আছে, এখানে ধরে নাও একটা আইডেন্টিটি এলিমেন্ট ই আছে, এখানে একটা এক্স আছে, দুটো এলিমেন্ট আছে, ঠিক আছে? আর এখানে টোটাল 6টা এলিমেন্ট আছে, কারণ জিতে তো 6টাই এলিমেন্ট ছিল। তো তখন এখানে তোমরা দেখতে পাবে যে এই ধরে নাও এই যে তিনখানা আমার সেটের যে এলিমেন্ট আছে, এরা তিনজনই এফ দিয়ে অপারেশনটা করালে আইডেন্টিটি এলিমেন্টকে ট্রিগার করছে, মানে টার্গেট করছে, মানে নিয়ে নিয়ে যাচ্ছে বা প্রোপাগেট করছে। তোমাদের কথা প্রোপাগেট করছে এটা বলাই বেটার, বা ম্যাপড করছে, ম্যাপ কথাটা বেশ ম্যাথামেটিক্যাল, ম্যাপ করছে এফ, আর এই তিনজন এক্স এ ম্যাপ করছে। এটা কি মেনি টু ওয়ান তাহলে? এটা হলো মেনি টু ওয়ান, ঠিক আছে? তো এইখানে এইটা হলো এর কার্নাল, যে সেটটা আইডেন্টিটি এলিমেন্টে গিয়ে ম্যাপড হয় সেই সেটটাকে কার্নাল বলা হয়। তো এর কার্নালে ধরে নাও 3টে আছে, 4টেও যদি এটা 8 হতো তাহলে এখানে 4খানা, ধরে নাও 4টে এলিমেন্টওয়ালা একটা সেট আইডেন্টিটি এলিমেন্টে ম্যাপ হলো, তাহলে সেটাকে বলতে পারতাম কার্নালে 4টে এলিমেন্ট আছে। আচ্ছা, একটা আইসোমরফিক গ্রুপের ক্ষেত্রে, আইসোমরফিক দুটো গ্রুপের ক্ষেত্রে কার্নালে কটা এলিমেন্ট থাকবে তাহলে? কার্নাল সেটটা কটা এলিমেন্ট থাকবে? একটা। একদম একটা এলিমেন্ট থাকবে। বেশ, আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ। কনজুগেট গ্রুপস গুলো কি তাহলে সবসময় আইসোমরফিকই হবে? কনজুগেট কারণ গ্রুপগুলো আইসোমরফিক হবে কেন বলছো? কারণ ওখানে আমরা একটা গ্রুপের ওপর ওই কনজুগেন্সিটাকে যদি আমি একটা অপারেশন ধরি, মানে ওই কনজুগেট থেকে আরেকটা গ্রুপে ম্যাপ করছি, এবং এই দুটো গ্রুপেরই অর্ডার সমান হবে এবং প্রত্যেকটাই ওই 1 to 1 ম্যাপিং এর মতো, মানে একটা এলিমেন্ট আরেকটা এলিমেন্টে ম্যাপ করছে সবসময়, তাই তো ওটা কি বলা যায়? এক সেকেন্ড দাঁড়াও বলছি। কনজুগেট গ্রুপে আমি যদি দেখি আমি কি কি নিয়েছিলাম, হ্যাঁ, তুমি যদি সিমিলারিটি ট্রান্সফরমেশনটাকে একটা প্রপারলি একটা, হ্যাঁ নিশ্চয়ই এটাকে একটা অপারেশন বলাই যায়। তো এটাকে আমি এভাবেও ম্যাপিং বলতে পারি, এক্স্যাক্টলি। তুমি এটা যদি একটা ম্যাপের জন্য একটা ফাংশন ধরে নাও, ওই ওটাকেই তোমার এরকম সিমিলারিটি ট্রান্সফরমেশনটাকে আমি ধরে নিলাম এক্স্যাক্টলি, আমি যদি ওটাকেই অপারেশনটা। ফাংশন ধরে নাও, তাহলে এখানেও দেখো একটা 1 to 1 ম্যাপিং কিন্তু হচ্ছে। তুমি একটা দুটো এলিমেন্টের জিনিস থেকে তুমি দুটো এলিমেন্টের জিনিসেই ফেরত যেতে পারছো, ঠিক আছে?
তো এই জন্য তুমি এটাকে বলতে পারো, হ্যাঁ একদম তুমি এটাকে বলতেই পারো যে তুমি একটা অপারেশন দিচ্ছ যেখানে তুমি গ্রুপের আরো আদার এলিমেন্টগুলোকে পাচ্ছ, মানে ওই ট্রান্সফরমেশনটা দেওয়ার ফলে, যেটা আমরা মনে করে দেখো H1 এর জন্য আমরা যখন করেছিলাম, H1 এর জন্য দাঁড়াও তোমাকে নিয়ে যাই একবার, তাহলে বলতেও আমার সুবিধা হবে। এই যে, আচ্ছা এটা ইনভার্স ছিল, তার কারণ হলো ইনভার্স আর এটা তো সেম ছিল। তো এই যে আমার সিমিলারিটি ট্রান্সফরমেশনটা হচ্ছে, তো H1 এর ই এলিমেন্টটাকে আমাকে ইতে ম্যাপ করছে, আর এ এলিমেন্টটাকে এ বি স্কোয়ারে ম্যাপ করছে, ঠিক আছে। সো আমার H1 and H4 অ্যাজ ওয়েল অ্যাজ কনজুগেট গ্রুপ অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ এটা আমার আইসোমরফিজম বা আইসোমরফিক্যালি এরা কানেক্টেড। তো হ্যাঁ এটা বলাই যায়। তো বেশ, এখানে আইসোমরফিকটা মানে একটা গড়পড়তা আন্দাজ পাওয়া গেল। এবার একটা এক্সাম্পল দেবো। আচ্ছা তোমরা একটা জিনিস বলো যে তোমরা 1 এর রুট পড়েছিলে কখনো? 1 এর রুট, কিউব রুট বা টু দি পাওয়ার 4 এর রুট, এগুলো করেছিলে? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম। বেশ, আচ্ছা তাহলে কেউ আমাকে একটা পাতি জিনিস বলো, 1 এর Z2 মানে হলো স্কয়ার রুট দুটো কি কি হবে? একদম সহজ এক্সাম্পল দিয়ে স্টার্ট করব। প্রথমে আমরা আইসোটা করব, তারপরে হোমোটা করব। +-1 +-1, বেশ। আচ্ছা আগে আমাকে বলো এই যে +-1, এটা একটু মুখে মুখে করো কারণ দুটো এলিমেন্ট আছে কিন্তু, হ্যাঁ। +-1 কি মাল্টিপ্লিকেশনের আন্ডারে গ্রুপ ফর্ম করবে? হ্যাঁ করবে। বেশ করবে, ঠিক। চলো তাহলে মাল্টিপ্লিকেশন টেবিলটা এটাকে Z2 বলে, ঠিক আছে। Z3 মানে হলো 1 ওমেগা আর ওমেগা স্কয়ার, এটা 1, এটা -1, এটা 1, এটা -1। তো এটা হচ্ছে 1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -1, এটা হচ্ছে 1। বেশ, আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি যে তোমরা পারমিউটেশন গ্রুপের নাম শুনেছো? দুটো অবজেক্টের পারমিউটেশন গ্রুপ কি কি হতে পারে? আচ্ছা দুটো অবজেক্ট আছে, দুটোকে পারমিউট করলে কি কি এলিমেন্ট হতে পারে একটু বলতে পারবে আমাকে? দুটো অবজেক্ট আছে মাত্র। AB আর BA যেরকম। হ্যাঁ মানে মানে আইদার আমার কোনো পারমিউট করলাম না, নয়তো দুটোকে আমি একটার জায়গায় একটাকে রাখলাম, একটা এক্সচেঞ্জ। একদম, তো একদম। ওর এলিমেন্ট দুটো হয় হলো একটা ই, যদি আমি আইডেন্টিটি এলিমেন্টটা বলি, আর ধরে নাও পি বললাম, ঠিক আছে। পি মানে হলো পারমিউটেশন অপারেটরটা। পি অপারেটর কি করে? পিটা হলো তোমার এ কে বি, 1 আর 2 কে এক্সচেঞ্জ করে, যদি আমি দুটো পজিশন বলি। তো এরাও একটা গ্রুপ ফর্ম করবে, এটাকে সাধারণত পাই গ্রুপ বলে, ঠিক আছে, পাই 2 বলে। তো এটার মাল্টিপ্লিকেশন টেবিলটা যদি আমি করি, ই পি ই পি, তো এখানে ই হবে, এখানে পি হবে, এখানে ই হবে, সরি এখানে পি হবে। আচ্ছা এখানে কি হবে ভুলে গেছি, একবার একটু বলবে? পি অ্যান্ড পি করে কি হবে? দুটো অবজেক্টকে দুবার পারমিউট করলে, দুবার ওদের জায়গায় এক্সচেঞ্জ করলে কি আসে? ই এক্স্যাক্টলি। এটা ক্লোজার দিয়েও বলা যেত, হ্যাঁ, কারণ এখানে ই বসানো ছাড়া আমার হাতে আর উপায় নেই। তো আচ্ছা এখানে এবার একটা জিনিস লক্ষ্য করে দেখো, একটা যে কোনো একটা অপারেশন আছে, ঠিক আছে। এখানে আমি একটা জটিল কঠিন একটা অপারেশন তৈরি করতে পারি, যেটা আমি তৈরি করেও ছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম সেই অপারেশনটা বলার কোনো মানেই হয় না। একটা ফাংশন আছে, একটা অপারেশন আছে বা ফাংশন আছে, ফাংশনই বলো বেটার। একটা ফাংশন আছে এফ, এফটা ধরে নাও Z2 কে পাই 2 তে নিয়ে যায়, এই দুজনে একে অপরের আইসোমরফিক গ্রুপ। এবার তাহলে দেখো এই Z2 এর আইডেন্টিটি এলিমেন্ট হলো 1 আর পাই 2 এর আইডেন্টিটি এলিমেন্ট হলো ই। এক্ষেত্রে 1 অ্যান্ড ই এরা হলো একে অপরের সাথে, দেখো 1 থেকে ই তে কানেক্ট করা যাচ্ছে, কারণ 1 যেভাবে অপারেশনগুলো করে ইও কিন্তু সেইভাবেই অপারেশনগুলো করে। দেখো 1 সবসময় অন্য এলিমেন্টের সাথে অপারেট করে সেই অন্য এলিমেন্টটাকেই দেয়। দেখো 1 -1 এর সাথে অপারেট করে কি দিচ্ছে আমাকে? 1 and -1 -1 দিচ্ছে। সেরকম দেখো ইও কিন্তু ওই যে আরেকটা যে এলিমেন্টটা পড়ে আছে, আদার এলিমেন্ট বা যে পড়ে থাকা এলিমেন্ট, সেটার সাথে অপারেট করে সেই এলিমেন্টটাকেই ফেরত দেয়। তো 1 and ই এই দুটো এলিমেন্ট, দুটো ডিফারেন্ট গ্রুপের অপারেট করার ধরনটা কিন্তু এদের একই রকম। সো আমরা বলতে পারি এই 1 ধর গোল পড়ে না,
ওয়ান অ্যান্ড এ তোমার যে ওয়ান অ্যান্ড এরা একে অপরের সাথে কানেক্টেড এই এফ নামক একটা ফাংশন দিয়ে। এটাকে আমি এভাবে লিখতে পারি, যেভাবে লেখে আর কি লোকজন। আচ্ছা, বেশ। সিমিলারলি দেখো এই মাইনাস ওয়ানটাকেও কিন্তু আমরা পি এর সাথে বলতে পারি, কারণ দেখো মাইনাস ওয়ান যেভাবে অপারেট করে, দেখো মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করে ওয়ান দেয়, সেরকমই পি অ্যান্ড পি স্কোয়ারটা আমাকে আইডেন্টিটি এলিমেন্টটাকে ফেরত দেয়, এরাও আইডেন্টিটি এলিমেন্টটাকে ফেরত দিচ্ছে এই মাইনাস ওয়ান, আর পিও আমাকে আইডেন্টিটি এলিমেন্টটাকে ফেরত দিচ্ছে। তো পিটা কেন দিচ্ছে সেটা নীলায়ন বললো, মেবি নীলায়নই বললো। তো ওটা পি স্কোয়ার হচ্ছে, দুটো এলিমেন্টকে আমি দুবার এক্সচেঞ্জ করলাম, প্রথমে একে অপরের জায়গা থেকে সরালাম, আবার সরালাম, আইডেন্টিটিটাকে ফেরত দিল। সো এই একই জিনিসটাকে আমি এরকম বলতে পারি যে মাইনাস ওয়ানটা পি এর সাথে আইসোমরফিক্যালি কানেক্টেড। তো এইটা হলো আমার সোজা ভাষায় বলতে গেলে আইসোমরফিজমের এক্সাম্পল। ঠিক আছে, এইটা আইসোমরফিজমের এক্সাম্পল। এটা বুঝতে পেরেছো আইসোমরফিজমের সোজা এক্সাম্পলটা? কঠিন এক্সাম্পল আমরা একদম পরে করব, এখন নয়, আগে সোজাগুলো শেখো। তো এটা বুঝতে পেরেছো তো আইসোমরফিজম জিনিসটা ঠিক কি হয়? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা, বেশ। আচ্ছা, এবার বলো হোমোমরফিজমের জন্য Z2টাকে রেখে দিই, ঠিক আছে? Z2 থাক ওর জায়গায়, Z2টাকে আমার সোজা এটা দিয়ে বোঝাতে সুবিধা হবে। তোমরা আমাকে একটু বলো তো কি Z4 মানে ওয়ানের যে ফোর্থ অর্ডার যে রুটগুলো সেগুলো কি কি হয় আমাকে চট করে বলো। চারটে রুট হবে, প্লাস আমি জানি। মাইনাস ওয়ান প্লাস হ্যাঁ, মাইনাস আই। একদম প্লাস মাইনাস ওয়ান অ্যান্ড প্লাস মাইনাস আই। 1 2 3 4। আচ্ছা, এটা একটু বোঝার আছে, ঠিক আছে? এবার হোমোমরফিজম স্টার্ট হবে। চলো আগে এলিমেন্টগুলো লিখে, সবসময় মনে রাখবে গ্রুপে যখনই কোনো প্রপার্টি বা হোমোমরফিজম আইসোমরফিজম দেখানোর চেষ্টা করবে না, যদি ডিসক্রিট গ্রুপ হয় বা এবং লেখাটা সম্ভব হয় এটা আই, তাহলে সবসময় আগে মাল্টিপ্লিকেশন টেবিলটা এঁকে নেবে বা লিখে নেবে, এতে সুবিধা হয়। 1 minus 1 I minus I। বেশ, তাহলে এই এলিমেন্টগুলো হবে 1 minus 1 I minus I minus 1 1 minus I I I minus I minus 1 1। আচ্ছা, আমাকে এই চারটে এলিমেন্ট পরপর কেউ বলো কি কি হবে, এটা কি হবে? মাইনাস আই প্লাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক, মাইনাস আই, এটা ক্লোজার প্রপার্টি থেকেও বলা যেত, প্লাস আই প্লাস ওয়ান প্লাস ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান। মাইনাস। বেশ, খুব ভালো কথা। চলো এবার কয়েকটা জিনিস লক্ষ্য করা যাক। এইখানে তো তোমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে একটা একটা এলিমেন্টকে দিয়ে ম্যাপিং করালে তো হবে না, এখানেকার দুটো এলিমেন্ট সবসময় একটা এলিমেন্টের সাথে ম্যাপ করতে পারবে, এবার কে কার সাথে ম্যাপ করবে সেটা আমরা দেখব, ঠিক আছে? তো এখানে একটা জিনিস আগে লক্ষ্য করো, এই যে ওয়ান, আচ্ছা আগে দেখো এই যে ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ান, এই যে এই দুটো এলিমেন্ট আছে এরা একে অপরের সাথে যখন আমি অপারেশন করাচ্ছি সো আমাকে ওয়ান অ্যান্ড মাইনাস ওয়ানই ফেরত দিচ্ছে, এই দুটো এলিমেন্টকেই কিন্তু ফেরত দিচ্ছে এদের অপারেশনের যে ব্লকটা, এই ব্লকটা কিন্তু এদের অপারেশন ব্লক, ঠিক আছে? এটা আমাকে এই এলিমেন্টটাই ফেরত দিচ্ছে, ঠিক আছে? আর আই এর যে ব্লকটা, এটাকে আমি একটু অন্য কালারে লিখি, জিনিসটাকে আমরা একটু বোঝার তরিকা। আচ্ছা, আর আই এন মাইনাস ওয়ানের যে ব্লকটা, এইটা আই এন মাইনাস ওয়ানের অপারেশন ব্লক, তো কারণ দেখো এই দুজন তো এইটা আমাকে এইটা দিচ্ছে। জিনিসগুলো একটু ভাববে, ঠিক আছে? তোমাকে ভাবনার চিন্তাটা দেবো, আমি বলছি।
আচ্ছা, আগে এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটা একটু লক্ষ্য করার জায়গা আছে। বেশ, আমাকে একটা জিনিস তুমি খেয়াল করে একটু বলো তো, যখন এই 1 and -1 এলিমেন্ট গুলোর মধ্যে অপারেট হচ্ছে, এরা আমাকে সেম এলিমেন্ট মানে এই 1 and -1 এর বাইরে কোনো এলিমেন্ট দিচ্ছে না, তাই তো? মানে ধরে নাও এরা দুজন হলো একটা দল, এরা দুজন হলো একটা দল, এরা অপারেট করে আমাকে যে এলিমেন্ট গুলো দিচ্ছে সেই এলিমেন্ট গুলো এই সেম এর এলিমেন্ট দিচ্ছে, কিন্তু i and -y নিজেদের মধ্যে অপারেট করে কিন্তু এই 1 and -1 এর এলিমেন্ট গুলোকেই ফেরত দিচ্ছে। তো এখান থেকে একটা জিনিস একটু ভেবে দেখো তো, এই গ্রুপের এই যে গ্রুপটা ছিল, এই গ্রুপের এমন কোন দুটো এলিমেন্ট আছে যারা দুটো মানে দুটো এলিমেন্ট অপারেট করে অন্য একটা এলিমেন্টকে ফেরত দিয়েছিল? -1 করেছিল তো সেরকম কাজ, দেখো -1 and -1 এর সাথে অপারেট করে আমি কিন্তু 1 ফেরত পেয়েছিলাম, এটা অন্য এলিমেন্ট ফেরত পেয়েছিলাম, সেম এলিমেন্টটা ফেরত পাইনি, ঠিক তাই তো? হ্যাঁ না কিছু একটা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আর 1 এর সাথে অপারেট করে আমি দেখো 1 এলিমেন্টটাই ফেরত পেয়েছিলাম। এখানে 1 and -1 একে অপরের সাথে অপারেট করে এই দুজনের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করে আমাকে এলিমেন্ট ফেরত দিয়েছে। এটা একটা প্রথম দেখার জিনিস। দ্বিতীয় দেখার জিনিস হলো, এই 1 -1 এর সাথে আমি যদি i and -1 কে অপারেট -i কে অপারেট করাই, তাহলে আমাকে i and -i এর মধ্যে যে কোনো দুটো এলিমেন্টকে ফেরত দিচ্ছে। এখানে দেখো আমি যদি 1 এর সাথে -1 কে অপারেট করাই, তাহলে আমাকেও -1 ফেরত দিচ্ছে, মানে এই -1টাকে ফেরত দিচ্ছে। তো এখানে একটা জিনিস আমাকে বলো, আমি এই 1 and -1 যে সেটটার সাথে এখানকার কোন এলিমেন্টটাকে আমি ম্যাপড বলতে পারি, দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বলো? 1 একদম 1 কে ম্যাপ বলতে পারি। আর i and -i এর সাথে কাকে বলতে পারি? আচ্ছা -1 কে। বেশ, আচ্ছা এবার আমাকে একটা কথা বলো, আমি যদি এখানে এরম করতাম, এই 1 and -1 and i কে নিয়ে বলতাম, তাহলে কি তোমাদের তাহলে একটা জিনিস দেখো, 1 and -1 and i কে নিয়ে যদি আমি কথা বলতাম, তাহলে কি হতো? তাহলে দেখো এরা কিন্তু অপারেট করে একটা মিক্সড জিনিস দিচ্ছে, একই জিনিস দিচ্ছে কিন্তু মিক্সড দিচ্ছে। কেন? তার দেখো একটা কারণ হলো, এই -1 and i এর মধ্যে কিন্তু কখনো কোথাও দেখো -1 and i করেছি আমি, এ আমাকে -i ফেরত দিয়েছে, এই এলিমেন্টটা এদের দুজনের মধ্যে ছিল না, তখন মনে হতে পারে যে জিনিসটা অনেকটা -1 এর মতন লাগছে, যে ও আমাকে ডিফারেন্ট এলিমেন্ট দিচ্ছে একে অপরের সাথে অপারেট করিয়ে। কিন্তু এই যে সরি এই ব্লকটাকে দেখো, ওটা ভুল করেছি, এক সেকেন্ড। আচ্ছা বেশ, এইটা আর এইটা যদি আমি করি তাহলে আমার হচ্ছে 1i -1 আর -i, ঠিক আছে? তো 1i ছিল, -1 and i ছিল, আমি এটাকে একটু পরিষ্কার করে আগে লিখি দাও। -1 i -1 and i, ওটা আমায় কি কি দিচ্ছিল? 1 দিচ্ছিল, -i দিচ্ছিল, -i দিচ্ছিল and -1 দিচ্ছিল। তো দেখো এদের অপারেশনটা আমায় কি কি করছে, একটা এমন এলিমেন্ট দিচ্ছে যেটা ডিফারেন্ট ফ্রম দেম, তো সেটা দেখে আচম্বিতে মনে হতে পারে এই -1 এর কথা, কিন্তু দেখো আবার -1 এলিমেন্টটাকেও ফেরত দিচ্ছে, তো দেখে আবার 1 এর কথা মনে হতে পারে। তো এরা দুজন কখনোই একটা এলিমেন্টের উপর ম্যাপ করা যাবে না এখানকার, ঠিক আছে? তো এই 1 and -1 কে 1 এ ম্যাপ করা আর i আর -i কে -1 এ ম্যাপ করা ছাড়া আমার হাতে আর কোনো রকম অপশন নেই। তার কারণ যদি আমি একমাত্র সেটাই করি, তাহলে এইখানে হওয়া অপারেশনগুলো আর এইখানে হওয়া অপারেশনগুলো সিমিলার কাইন্ড অফ অপারেশন দেখাবে। কারণ এখানে দেখতে পাচ্ছ তো, যদি আমি -1 and i টা নিতাম, তাহলে কি হচ্ছিল, তাহলে একবার এরা দিচ্ছিল যে এদের দুজনের মধ্যেকারই একটা এলিমেন্টকে ফেরত দিচ্ছিল,
আবার এমন বার হচ্ছে যে এদের দুজনের মধ্যেকার একটা এলিমেন্টকে ফেরত দিচ্ছে না, এটা অন্য বাইরের এলিমেন্টকেও ফেরত দিচ্ছে। তো প্রথমত এইটা কখনোই বলা যেত না, ঠিক আছে? এই কারণেই এই জিনিসটা হচ্ছে। তো এই কারণেই আমরা 1 and -1 কে 1 এর সাথে ম্যাপ করতে পারছি, and y and -i কে আমরা -1 এর সাথে ম্যাপ করতে পারছি। আমার হাতে আর কোনো চয়েস নেই। এছাড়া অন্যান্য এক্সাম্পল হতে পারতো, SO3 SU2 এরও এক্সাম্পল হতে পারতো। সেগুলো আমি যখন পড়াবো তখন আমি সেই এক্সাম্পলগুলো নিয়ে কথা বলবো। তো আজকের জিনিসগুলো মানে এই জিনিসটা বুঝতে পেরেছো, হোমোমরফিজম আর আইসোমরফিজমের পার্থক্য? এইটা কিন্তু কার্নাল, ঠিক আছে? 1 and -1 টা হলো কার্নাল এই ক্ষেত্রে। বলছি -1 এর কেসটা একবার একটু বলে দাও না, আমার ওই তোমার নেটটা চলে গেছিল। একবার -1 এর কেসটা কিভাবে হচ্ছে ওটা বলে দাও। 1 আচ্ছা, করেছি এই যে কেন -1 এরটা? ওই +1 -1 না হ্যাঁ, আচ্ছা -1 টা কি করে i আর -i হচ্ছে এটা একটু বলো। আচ্ছা বলে দিচ্ছি। দেখো, -1 and -1 এর সাথে অপারেট করে ও আমাকে 1 দিচ্ছে, তাই তো? মানে এমন একটা এলিমেন্ট দিচ্ছে যেটা এরা মানে এই দুজন নিজের একটা বাইরে একটা অন্য এলিমেন্টকে ফেরত দিচ্ছে। তো এখানে দেখো i and -i কিন্তু একে অপরের সাথে অপারেট করে এই যে এই ব্লকটাই 4টে এলিমেন্টের ব্লকটা দিচ্ছে, এরা একটা ডিফারেন্ট এলিমেন্টকে ফেরত দিচ্ছে। এটা হলো প্রথম দেখার জিনিস। দ্বিতীয় দেখার জিনিস, আইডেন্টিটি এলিমেন্ট বা 1 বা একটা এই দুজন যে আলাদা আলাদা যে দুটো গ্রুপ এলিমেন্ট এরা একে অপরের সাথে অপারেট করে সেই -1টাকেই ফেরত দিচ্ছিল। সো সিমিলারলি এখানে দেখো এই 1 and -1 এদের তো আমি আইডেন্টিটি প্রথমে বলে দিয়েছি। তো এরা দেখো এরা আবার i and -i এর সাথে -i এর সাথে অপারেট করে আমাকে এই i and -i মানে এই দুজনের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেগুলোকেই ফেরত দিচ্ছে। তো এটা অনেকটা -1 এর যে প্রপার্টিটা এখানে দেখাচ্ছে, অপারেশন প্রপার্টিগুলো দেখাচ্ছে এখানে, সেগুলোর সাথে সিমিলার কাইন্ড। তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে আমার i and -i টা আমার -1 এর সাথে ম্যাপড, যেটা যে কোনো একটা ম্যাপিং জিনিস দিয়ে হতে পারে, কিন্তু এরা ম্যাপড। ঠিক আছে, বুঝতে পেরেছো? ও হ্যাঁ, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এইটা নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে? হুম, আচ্ছা তাহলে আমি দু একটা শর্টে কোশ্চেন জিজ্ঞেস করে নিই। প্রথমে বলো, একটা ইনভ্যারিয়েন্ট সাবগ্রুপ যদি থাকে তাহলে সেই ইনভ্যারিয়েন্ট সাবগ্রুপ থেকে আমি অন্যান্য সাবগ্রুপ কিভাবে তৈরি করব, কোন প্রপার্টি লাগিয়ে? যে কোনো একজন বলো, নাম ধরে ধরেই পড়া জিজ্ঞেস করতে হবে এবার। ওই ফ্যাক্টর দিয়ে যেটা বললে ফ্যাক্টর ফ্যাক্টর গ্রুপ কখন তৈরি হবে বলেছিলাম? যদি সরি, তাহলে হচ্ছে যে কমিউটেটিং যেটা ওই মানে হলো property-টা, কনজুগেসি দিয়ে। কনজুগেসি দিয়ে, হ্যাঁ স্যার আচ্ছা বেশ, conjugacy। আচ্ছা শুভজিৎ কালা এ বলে দিয়েছে, বেশ। আচ্ছা এবার স্নেহা শাহ বল যে যদি আমার H2 একটা ইনভ্যারিয়েন্ট সাবগ্রুপ হয় তাহলে আমি আদার সাবগ্রুপগুলোকে কিভাবে জেনারেট করব, কোন প্রসেসে? ওই ফ্যাক্টর গ্রুপ দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসবে। এক্স্যাক্টলি, ফ্যাক্টর গ্রুপ দিয়ে মাল্টিপ্লাই করলে, বেশ। আচ্ছা আচ্ছা হোমোমরফিজম এর হোমোমরফিজম জিনিসটা কি হচ্ছে সেটা একবার একটু শর্টে কেউ বল। হোমোমরফিজম মানে হচ্ছে যে দুটো গ্রুপ রয়েছে, এবার কোনো একটা অপারেশন বা একটা ফাংশন দিয়ে যদি কোনো গ্রুপের একাধিক এলিমেন্ট অন্য গ্রুপের কোনো একটা এলিমেন্টে ম্যাপড হয় তাহলে সেটা হোমোমরফিজম হবে। মানে এখানে 1 to 1 ম্যাপিং হবে এরকম কোনো মানে নেই, মেনি টু 1 ম্যাপিং এক্স্যাক্টলি। বেসিক্যালি আর ওই যে হোমোমরফিজমটা। এলিমেন্ট গুলো থাকবে ওরা একই ধরনের অপারেশন প্রপার্টি দেখাবে, আমি যেটা দেখালাম i এবং -i যেভাবে একটা প্রপার্টি দেখাচ্ছিল, 1 -1 আর একটা প্রপার্টি দেখাচ্ছিল, ওরকম টাইপের সিমিলার অপারেশন প্রপার্টি দেখাবে, বেশ। আর হ্যাঁ, আইসোমরফিক অপারেশন দুটো তো আলাদা হতে পারে, মানে দুটো গ্রুপে অপারেশন দুটো তো আলাদা হবে পুরো, মানে দেখো হতেই পারে। অপারেশনের দুটো অপারেশন তো আলাদা হবে কিন্তু অপারেশনের ধাঁচটা একই রকম হবে। মানে জিনিসটা কিরকম যদি আমি বলি, একটা এক্সাম্পল দিই। ধরে নাও কি বলবো, ধরে নাও তো এটা এটা আইসোমরফিজমের ক্ষেত্রেও কিন্তু ঠিক আছে, আইসোমরফিজমের জন্য হন্য না হয় তোমার 1 to 1 ম্যাপিং হচ্ছে কিন্তু হোমোতে মেনি টু 1 হচ্ছে। ধরে নাও এরকম হলো, আচ্ছা, বলছি সব আইসোমরফিজম কি হোমোমরফিজম বলতে পারবো? সব মানে আইসোমরফিজমকে হোমোমরফিজম বলা যায়। আচ্ছা ঠিক আছে। এবার হতেই তো পারতো যে একটা টু একটা এলিমেন্ট, কিন্তু বলে না, লোকে আইসোমরফিজমই বলে, কারণ নাম করলে ঘেটে যাবে এক গাদা নাম যদি একজনকে বলতে থাকি। আচ্ছা যদি আমি একটা খুব সোজা একটা এক্সাম্পল দিই, একদম পাতি একটা এক্সাম্পল যেটা রাস্তাঘাটে দেখি আমরা। আচ্ছা ধরে নাও এরকম তোমাদের মধ্যে যে কোনো একজন একটা লোক এলো, তোমাদের মধ্যে যে কোনো একজনকে এক ঘুষি মারলো, তুমিও উল্টে তাকে ঘুষি মারলে। এটা একটা অপারেশন হলো, সে তোমায় ঘুষি মারলে তুমি তাকে উল্টে ঘুষি মারবে। আর সে আরেকজন লোকের কাছে গেল, সে গিয়ে তাকে আবার ঘুষি মারলো কিন্তু ও ওকে উল্টে ঘুষি মারলো না। তো তোমরা দুজন আইসোমরফিকও নও, তোমরা দুজন হোমোমরফিকও নও এক্ষেত্রে। কিন্তু সে যদি উল্টে তাকে ঘুষি মেরে দেয় তাহলে আমি এটা বলতে পারবো যে যে তোমরা দুজন আইসোমরফিক। এবার এরকম দেখা গেল, যেন তুমি আছো
আর তোমার থেকে উঁচু ক্লাসের, ধর না তোমার ক্লাসের তুমি একা আছো, তোমার উঁচু ক্লাসের 3টে ছেলে আছে, মানে তোমার ক্লাসে তুমি আর তোমার একটা বন্ধু, উঁচু ক্লাসের 3টে, টোটাল 6টা ছেলে আছে, ঠিক আছে? এবার তোমাকে আমি ঘুষি মারলাম, তুমি উল্টে আমায় ঘুষি মারলে। তোমার বন্ধুকে মারলাম, তোমার বন্ধু আমাকে মারলো না। কিন্তু এবার এবার যে 6টা উঁচু ক্লাসের দাদা আছে, ওদের মধ্যে আমি 3জনকে মারলে 3জন উল্টে আমায় মারলো, বাকি 3জন উল্টে আমায় মারলো না। যে উল্টে আমাকে মারলো, যে 3জন, সেই 3জন আর তুমি যে আমাকে মারলে, তারা দুজন হলো হোমোমরফিক্যালি কানেক্টেড। আর যে 3জন আমাকে মারলো না, আর তোমার যে বন্ধু আমাকে মারেনি, তারা দুজন হলো হোমোমরফিক্যালি কানেক্টেড। এই জিনিসটা হলো যেন একটা খুব বাজেভাবে একটা অ্যানালজি টানলে হলো এটাই। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, তার মানে ধরো আমার যে একটা গ্রুপ আছে সেখানে কিছু জিনিস মানে কিছু এলিমেন্ট কোন একটা এলিমেন্টে ম্যাপ হচ্ছে আর কিছু এলিমেন্ট হচ্ছে না, মানে সেই প্রপার্টি দেখাচ্ছে না, তাহলে কি আমি বলতে পারবো ওটা হোমোমরফিজম? না মানে এখানে তুমি যে না এক্সাম্পলটা না। দিলে যে মারছে না, মানে কোনো অ্যাকশন পাচ্ছি না আমি, আচ্ছা মানে মানে তুমি ওই অ্যাকশনটাকে পাচ্ছি না বলে ওটাকেই সিমিলারিটি ধরছো নাকি? আচ্ছা, মানে ওটাকেই এই যে আমাকে সিমিলারিটি। মারলো না, এটাও কিন্তু একটা এলিমেন্ট হিসেবেই আমি নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক বুঝলাম। আছে, এলিমেন্ট টু এলিমেন্ট হতে হবে, কোনো এলিমেন্টকে ফাঁকা ছেড়ে দেওয়া যাবে না। মানে মানে জিনিসটা এরকম কখনো হতে পারবে না যে ধরে নাও এই এরকম দুটো আছে, তো এখানে দুটো আছে, এখানে দুটো আছে, এখানে ধরে নাও 5টা আছে, ঠিক আছে, ধরে নাও 5টা আছে এখানে, তো এখানে বড় সমস্যা তৈরি হবে। তো ধরে নাও এরা দুজন এর উপর ম্যাপড, সরি এখানে আরেকটা করি, এরা দুজন এর উপর ম্যাপড, এরম বাকি পড়ে আছে, এরম করলে হবে না, এরম অনাথ ছেড়ে দেওয়া যাবে না, কাউকে অনাথ ছেড়ে দেওয়া যাবে না। এটা হতেই পারে যে এই 3জন মিলে এর উপর ম্যাপ করলো, এটা হতেই পারে, অনেক এক্সাম্পলের ক্ষেত্রে এটা হয়। কিন্তু তুমি কখন এটা বলে দিতে পারো না যে না এরকম একা পড়ে আছে, কিন্তু এরকম তো হচ্ছে, 4জন তো করছে, তো সংখ্যা গরিষ্ঠতা দিক দিয়ে আমি তোমার একে হোমোমরফিক বলে দিচ্ছি, তো এটা তো আর বিধানসভা লোকসভা ভোট না, এরকম তুমি প্রার্থী একা ছেড়ে দিতে পারো না, প্রার্থীকেও তোমায় দলে নিতে হবে, সবাইকেই খেলতে নিতে হবে এখানে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরকম কি করা যায় ওটাকে একটা সাব গ্রুপ করে ওটার সাথে দেখালাম একটা রিলেশন, আর একটাকে এমনি না না ইউনিয়ন না না আকারে না না না, তুমি দেখো দেখো দেখো, এইটা গুলিও না। যে ফাংশনটা এদের একে ম্যাপ করছে, যে ফাংশনটা, সেই ফাংশনটাই কিন্তু একেও ম্যাপ করবে। এখানে দুজনেই স্বাধীন, তো মানে স্বাধীন মানে দুজনের সমান অধিকার, যে ফাংশনটা একে করছে সে ফাংশনটাও একে করবে। এরকম বলতে পারো না এ এফ দিয়ে একে হচ্ছে, তো এফ দিয়ে তো এই দুজন ছাড়া করা যাচ্ছে না, আমি এফ প্রাইম নিয়ে এলাম, এফ প্রাইম এনে এই 3জনকে ঢুকিয়ে নিলাম, ঢুকিয়ে নিয়ে ম্যাপ করে দিচ্ছি, না ওরকম করা যাবে না, সে একটাই ফাংশন হতে হবে ম্যাপ করানোর জন্য। ঠিক আছে? ওকে ওকে, বুঝলাম। আচ্ছা, আর কোনো আর কারোর কোনো প্রশ্ন আছে? কার্নেল যেটা বলছিলেন ওটা মানে হচ্ছে গিয়ে কোনো ওই হোমোমরফিজমের ক্ষেত্রে কোনো গ্রুপে যতগুলো এলিমেন্ট ওই আইডেন্টিটি এলিমেন্টটা আরেকটা গ্রুপের ম্যাপড হবে, সেই সেটটাই তো কার্নেল বলছেন। একদম একদম একদম, এই যে এইটা কার্নেলের ক্ষেত্রে 1 and -1টা যেটা 1 এ ম্যাপ করেছে, ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ, আইসোমরফিকের ক্ষেত্রে তোমার কার্নেলটা কিন্তু একটাই এলিমেন্ট হয়, ওই একটা। আইডেন্টিটি এলিমেন্টটা শুধু। হ্যাঁ, আইডেন্টিটি টু আইডেন্টিটি হয়, ওটাই ওর কার্নেলের মধ্যে আছে। তো ওটার কার্নেল নিয়ে আমরা, তুমি যখন পরবর্তীকালে ফিজিক্সে অন্যান্য কাজ করবে, ওই কার্নেল নিয়ে কেউ মাথা ব্যথা করে না, লোকে হোমোমরফিং এর কার্নেল নিয়ে এটা মাথা ব্যথাটা বেশি করে। এই কার্নেলটা একটু বেশি মাথা ব্যথার কারণ হয়ে যাবে SO3 and SU2 এর সময়, তো বেশি মাথা ব্যথার কারণ হয়ে যাবে। তো আচ্ছা, বুঝতে পেরেছো? মোটামুটি লজিক বোঝা গেছে আজকেরটা? আর কারোর কোনো প্রশ্ন আছে? তাহলে ঠিক আছে, আজকের ক্লাস এখানেই সমাপ্ত করা হলো।